তো এখানে সামন্তরিক আছে। এই সামন্তরিক যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান তাকে সামন্তরিক বলে। যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে সামন্তরিক বলে। এখানে সামন্তরিক থেকে আসলো আয়ত। আর যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আয়ত বলে। এরপরে আয়ত থেকে আসলো বর্গে। যে আয়তের প্রত্যেকটি সন্নিহিত বাহু সমান বা প্রত্যেকটি বাহু সমান তাকে বর্গ বলে। এরপরে সামান্তরিক থেকে আসলো রম্বস। রম্বস হলো যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান বা প্রত্যেকটি বাহু সমান তাকে রম্বস বলে। এবার রম্বস থেকে আসলো বর্গে। যে রম্বসের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বর্গ বলে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তাহলে ও যেভাবে বলেছে সামান্তরিক থেকে আয়ত, আয়ত থেকে বর্গ, সামান্তরিক থেকে রম্বস, রম্বস থেকে বর্গ। আমি কোনোভাবে সামান্তরিক থেকে বর্গ আসতে পারি কিনা? এখানে কয়টা জিনিস চেঞ্জ হয়েছে বলো তো? সামান্তরিক থেকে যদি বর্গ আসে, আয়ত কোণগুলো সমকোণ হয়েছে, বাহুগুলো সমান হয়েছে। আমি বলতে পারি যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি বাহু সমান, তাই বর্গ। ক্লিয়ার? যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ এবং প্রত্যেকটি বাহু সমান, তাই বর্গ। আচ্ছা, মারিয়ার জন্য আমরা সবার তালি দিই। হ্যাঁ, তো এখানে আছে হচ্ছে সামান্তরিক। হ্যাঁ, তো যে চতুর্ভুজের প্রত্যেক দুই জোড়া বাহু সমান তাকে হচ্ছে সামান্তরিক বলে। হ্যাঁ, সমান্তরাল বলে। আচ্ছা, তারপরে সামান্তরিক থেকে আসছে হচ্ছে আয়ত। হ্যাঁ, আচ্ছা, যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে হচ্ছে আয়ত বলে। ঠিক আছে, তারপরে আয়ত থেকে আসছে হচ্ছে বর্গ। যে আয়তের সন্নিহিত বাহু সমান তাকে হচ্ছে বর্গ বলে। হ্যাঁ, তারপরে সামান্তরিক থেকে আসছে হচ্ছে রম্বস। হ্যাঁ, আচ্ছা, যে সামান্তরিকের সন্নিহিত বাহু সমান তাকে রম্বস বলে। হ্যাঁ, তারপর রম্বস থেকে আসছে হচ্ছে বর্গ। হ্যাঁ, আচ্ছা, যে রম্বসের প্রত্যেকটি বাহু প্রত্যেকটি কোণ সমকোণ তাকে হচ্ছে বর্গ বলে। ওকে, থ্যাংক ইউ। আমরা সবাই তালি দিই ক্রমে আমাদের এই সামান্তরিকের বিভিন্ন প্রকার, এই প্রকারটা একটু আলোচনা করতে ক্রমে শুরু করো। এক মিনিট, সামান্তরিকের প্রত্যেকটা বাহু সমান্তরাল নাকি দুই জোড়া বাহু সমান্তরাল? আচ্ছা, প্রত্যেকটা বাহু সমান্তরাল হতে পারে না। কারণ কি? দেখো, প্রত্যেকটা বাহু কেন সমান্তরাল হতে পারে না? মনে করো এটা একটা সামান্তরিক, তাহলে এই বাহু আর এই বাহু কি সমান্তরাল হয়েছে? হয় নাই। এইটা আর এইটা সমান, কিন্তু এইটা হয়েছে। তাহলে আমরা দুই জোড়া বাহু বলবো, এই এক জোড়া, এই এক জোড়া। ঠিক আছে, প্রত্যেকটি বাহু সমান্তরাল এটা বলা যাবে না। ওকে, থ্যাংক ইউ। পরে সমান্তরাল, দুই জোড়া বাহু সমান্তরাল, কিন্তু ডিফারেন্স কি? আয়তর সামান্তরিকের ডিফারেন্স কি? কোণ সমকোণ। হ্যাঁ, তাহলে যে সামান্তরিকের গুড, এরপর বর্গ। যে আয়তের সন্নিহিত বাহু সমান তাকে বর্গ বলে। ওকে, প্রত্যেকটা বাহু সমান হয়েছে। হ্যাঁ, যে সামান্তরিকের, ভেরি গুড। এরপরে
প্রত্যেকটা বাহু সমান্তরাল রম্বসেরও সমান। বর্গের থেকে পার্থক্যটা কোথায়? যে রম্বসের প্রত্যেকটা বাহু না, রম্বসের বাহু সমান, বর্গেরও বাহু সমান। যে রম্বসের প্রত্যেকটা কোণ সমান তাই বর্গ। যে রম্বসের প্রত্যেকটা কোণ বা একটি কোণ সমকোণ বা সমান তাকে বলা হয় বর্গ। ওকে, আচ্ছা প্রমিজরি সমান তালি দিই।